আপনারা ইমিডিয়েটলি চেক করুন যদি আপনার যুবসাথী অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে। আপনাদের কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এই স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো। তো স্ক্রিন আপনারা ফলো করুন, আপনারা সব বুঝে যাবেন। সরাসরি চলে যাবেন myaadhar.uidai.gov.in এ এবং নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে পরিষ্কার ক্লিক করবেন এবং এরপরে আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে যেখানে আপনার আধার কার্ড এবং ক্যাপচা দিতে বলা হবে এবং আধার কার্ড ক্যাপচা দেওয়া হলে আপনাদের ওটিপি আসবে। ঠিক আছে, আধারের লগ ইন করার পর ওটিপি দিয়ে যখনই লগ ইন করবেন আপনাদেরকে চলে যেতে হবে আবার সেই ব্যাংক সিডিং স্ট্যাটাস। সরাসরি এখানে ক্লিক করলাম, দেখুন চলে এলো। এবার দেখুন আমার কি দেখাচ্ছে, আধার কার্ডের নাম্বারের লাস্ট 4 ডিজিট, সঙ্গে ব্যাংকের নাম, কোন ব্যাংকে আমি টাকা নিতে চাই, ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই জায়গাটা হচ্ছে ভাইটাল। এই ব্যাংক সিডিং স্ট্যাটাস যদি আপনার ইনঅ্যাক্টিভ থাকে বা অন্য কিছু দেখায় অ্যাক্টিভ ছাড়া, আপনাকে কিন্তু সেটা অ্যাক্টিভ করতে হবে। কিভাবে, আমিও আজকে অ্যাক্টিভ করেছি। দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট কি দেওয়া আছে 14/4/2026। তো এই জায়গাটা আপনারা দেখে নিলেন। এবার আপনাকে দেখতে হবে কিভাবে সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ করবেন, চলুন দেখে নিই। এরপরে আপনারা আরেকবার গুগল ক্রোমে চলে যাবেন এবং লিখবেন NPCI। ঠিক আছে, ক্লিক করলাম, দেখুন চলে এলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন NPCI এনেবেল। এখানে চলে যাওয়ার পর দেখুন এখানে অপশান আসবে। ঠিক আছে, এই সরাসরি কাস্টমারে চলে যাবেন। ঠিক আছে, কাস্টমারে যাওয়ার পরে দেখুন আপনারা ভারত আধার সিডিং এনেবেল বেস এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে আর একটা নতুন ইন্টারফেস আসবে যেখান থেকে আপনাকে কিন্তু এই সিডিং স্ট্যাটাস বা ব্যাংক লিঙ্ক কমপ্লিট করতে হবে নিজে থেকে, অন্য কেউ করে দেবে না, কিংবা ব্যাংকে গেলে অনেকটা সময় লেগে যেতে পারে। এবার আমি চলে আসবো ইন্টারফেস খুলে যাওয়ার পরে দেখুন হোম, এর নিচে আধার সিডিং বা ডিসিডিং স্ট্যাটাস, এখানে সরাসরি ক্লিক করবেন এবং দেখে নিন এইটা খুব ভাইটাল, আমি ছোট করে দিচ্ছি দেখতে সুবিধা হবে। এখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং এখানে সিডিং স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। যদি আপনার যে ব্যাংক আছে সেটা এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন এবং আপনার যদি প্রথমবার ফ্রেশ সিডিং করতে চাইছেন তাহলে ফ্রেশ সিডিং করবেন। এর আগে যদি অন্য ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, একটাই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এটা করবেন, আর যদি না থাকে তাহলে অন্য অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটা অ্যাকাউন্টে মুভ করাতে গেলে মুভমেন্ট সেম ব্যাংক অ্যাকাউন্ট উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি যখন যাচ্ছেন সেই জন্য আপনি মুভমেন্ট ক্লিক করবেন। আর যাদের অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে বা সেখান থেকে যে কোনো একটা থেকে একটা এই নির্দিষ্ট অ্যাকাউন্টে আপনি ফেরত আসতে আছেন তাদের জন্য এই মুভমেন্ট লাস্ট অপশানটা, ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংকস, একটা ব্যাংক থেকে একটা ব্যাংকে আপনি যাবেন। তো এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এবং এখানে টিক বক্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা ঠিকঠাক ক্লিক করে সাবমিট করবেন। এরপরে একখানা আবার আপনাদের ইন্টারফেস আসবে, সেখানে চেক বক্সে স্ক্রল করার পর নিচে দেখবেন অ্যাকসেপ্ট বলে একটা অপশান থাকবে, সেই অ্যাকসেপ্ট ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে সিজন এক্সপায়ারি বলে একটা অপশান আসছে, 6 মিনিট 40 সেকেন্ড এভাবে কাউন্ট হচ্ছে আমার, এই জায়গাটা কিন্তু আপনাদেরও দেখাবে। তো এর মধ্যে আপনাকে এই কাজটি করে ফেলতে হবে। তো দেরি না করে অবশ্যই আপনারা এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে ফেলুন এবং এরপরে সাকসেসফুলি যখন সিডিং হয়ে যাবে আপনি এই রিকোয়েস্ট স্ট্যাটাসে গিয়ে সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারেন, আপনি কোনটা সিলেক্ট করেছিলেন এই 3টে অপশানের মধ্যে, এবং রেফারেন্স নাম্বার এইটুকু সেম থাকবে। এরপরে স্পেশাল নাম্বার কিছু ডিজিট থাকবে সেটা এখানে দেবেন এবং আবার এখানে ক্যাপচা দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, এটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি সেরকম হলে। কিন্তু আমার এই ফ্রেশ সিডিং করেছি বলে সিডিং স্ট্যাটাসে ক্লিক করলাম, সিডিং টাইপ আমার ফ্রেশ সিডিং হলো এবং এই যে সাথে রেফারেন্স নাম্বার এটা দেওয়ার পরে আমি ক্যাপচা কোড কিন্তু দিয়ে দিলাম এবং চেক স্ট্যাটাস করলে আমাকে স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমার যদি সাকসেসফুল হয় অ্যাক্টিভ হলে দেখিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে কানেকশন ইস্যু দেখাচ্ছে, তো আমার সিডিং এনেবেল আছে। আমি কোথা থেকে চেক করব, এখানে মাই আধারে গিয়ে আমি চেক করে নেব। এখানে দেখুন মাই আধারে গিয়ে আমি চেক করে নেব যেখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যুবসাথী বন্ধুদের জন্য, যারা এখনও এটা চেক করেননি অবশ্যই করে নেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এরকম ভিডিও ফেসবুকেও থাকে, আপনারা দেখতে থাকুন কর্মবার্তা। ধন্যবাদ।